প্রথম একটা অসুবিধার সম্মুখীন হই, যেটাকে আমরা বলি ডিসনিয়া। আচ্ছা, আমরা শ্বাস নিতে চাইছি, হাওয়াটা ঠিক মতো আসছে না। কেন আসছে না? রাস্তা বন্ধ। এবার একটা গলি পথ বন্ধ হলে অত বেশি এফেক্ট হবে না, মেইন রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, হাইওয়ে যদি বন্ধ হয়ে যায়, জ্যামের পর জ্যাম, তখন কি হচ্ছে? শরীর চাইছে হাওয়া নিতে, তার একটা সেটা ভেতরে যাচ্ছে, ভিতরে প্রবেশ করছেই না। রাস্তা সংকীর্ণ হওয়ার ফলে কি হাওয়া ঢোকা বন্ধ হচ্ছে? না, যেই হাওয়াটা ভিতরে ট্র্যাপড হয়ে যাচ্ছে সেটাই ক্রমাগত বাড়তে বাড়তে যে জিনিসটা তৈরি করছে তাকে আমরা বলছি ইনফাইসিমা। নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। একটা কথা আমরা সবসময় শুনতে পাই, স্মোকিং কজেস ক্যান্সার। ক্যান্সারের কি ওই একটাই কারণ স্মোকিং? এই স্মোকিং এর জন্য কি আমাদের শরীরে আর অন্য কোনো রোগ বাসা বাঁধে না? এটা কি হতে পারে? আপনি আর আমি হয়তো জানি না, কিন্তু ওই একটা সিগারেটে টান বা ওই একটা নেশা জাতীয় দ্রব্য যেটা আপনি আপনার শরীরে দিনে একবার করে ইনটেক করছেন, সেটার কারণে আরো এমন বহু মারণ রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে যা হয়তো আপনি আজকের দিনে দাঁড়িয়ে জানেন না। সেই সবটাই আজকে আমরা জানবো, নিজেদেরকে সুস্থ রাখার স্বার্থে, নিজেদেরকে ভালো রাখার স্বার্থে। আমার সঙ্গে আজকে রয়েছেন ডক্টর সন্দীপ দাস, MBBS, MD এবং রেসপিরেটরি মেডিসিন। অনেক স্বাগত স্যার। নমস্কার। নমস্কার। এই যে আমি শুরুতেই বললাম স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং রিলেটেড আজকে আমাদের যে টপিকটা সেটাই হচ্ছে স্মোকিং এর কারণে কি কি রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। আপনাকেই বলবো কি কি রোগ বাসা বাঁধতে পারে, আপনি বলুন। ধূমপান আমাদের জন্য ক্ষতিকারক। একদম। ধূমপানের যে ক্ষতিটা সেটা মূলত তার ধোঁয়াতে নিবদ্ধ। এই যে আমরা সিগারেট স্মোকিং চারপাশে হতে দেখি, এর মধ্যে প্রায় 7,000 রকমের বিষাক্ত উপাদান ওই ধোঁয়ার মধ্যে মজুদ, এবং তার মধ্যেও প্রায় 60-70 রকমের এমন কিছু যৌগ বা এমন কিছু অ্যালকালয়েড আছে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে। আচ্ছা। এছাড়াও তার মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার অ্যারোমেটিক হাইড্রোকার্বনস যেগুলো কার্সিনোজেন। তাছাড়া তার মধ্যে থাকে আপনার 1,3-বিউটাইন বলে একটা বিচ্ছিরি যৌগ আছে, এবং আপনার তার মধ্যে কি থাকে না, ইনফ্যাক্ট ক্যাডমিয়াম, সেটা আমার বোন টিস্যুর ক্ষেত্রে একটা ডিস্ট্রাকটিভ এজেন্ট। এছাড়া আপনার অন্যান্য ধরনের যৌগর মধ্যে বেনজিন থাকে, যেটাও একটা কার্সিনোজেনিক। এবং এই সমস্ত উপাদানগুলোর মিলেমিশে যখন আমাদের শরীরের মধ্যে সে প্রবেশ করছে তখন একটা কম্পাউন্ড রিয়াকশন হচ্ছে, বা বলা ভালো একটা চেইন রিয়াকশনের সূত্রপাত হয়ে যাচ্ছে। আচ্ছা। কি হচ্ছে? ধূমপান করছি, ধোঁয়াটা প্রথমে আমাদের রেসপিরেটরি এপিথিলিয়ামের সংস্পর্শে আসছে, যে আবরণটা আমাদের মুখ এবং শ্বাসনালীকে আবৃত করে রাখে। এই রেসপিরেটরি এপিথিলিয়াম মানবের শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সেটা তার মধ্যে কিছু সূক্ষ্মাতিসূক্ষ্ম সিলিয়াজাত জিনিস থাকে। সেই সিলিয়াগুলো কি করে, যখন আমাদের শরীরের মধ্যে হাওয়াটা ঢোকে তখন সেটাকে পিউরিফাইং এজেন্ট হিসেবে কাজ করে। সেটা নেড়ে নেড়ে ওর মধ্যে যেসব ভারী উপাদান থাকে, ধুলোবালি, অন্যান্য যৌগ, এই ধরনের যে কোনো হাইড্রোকার্বন, সেগুলোকে সে রিমুভ করে দেয়। স্মোকিং প্রথমে অ্যাটাক করে এইখানে, সে ওই ধোঁয়ার যে উপাদানগুলো রেসপিরেটরি সিলিয়াগুলোকে নষ্ট করে দিচ্ছে। ফলবশত সিলিয়া যদি নষ্ট হয়ে যায় তখন ধোঁয়াটা আরও সহজে আরও ভিতরে প্রবেশ করতে পারছে, এবং তারপরে যখন সেটা আমাদের ফুসফুসের আরও গভীরতম অংশে যাচ্ছে, যেমন অ্যালভিওলাস, যেমন রেসপিরেটরি ব্রঙ্কিওল, এই ধরনের অংশগুলোতে যখন সেটা পৌঁছচ্ছে তখন সেটা বিভিন্ন ধরনের রোগ তৈরি করে থাকে। ক্যান্সার তো অনেক পরের ঘটনা, তার আগে যেগুলো হয় সেটা হচ্ছে প্রথমত স্মোকার্স কাফ, যেখান থেকে এই রোগের সূত্রপাত। আচ্ছা। কাশলেই একটা কাশি, একটা ধূমপান করলেই এই অভ্যাসটা হতে থাকছে, একটা সমস্যা দেখতে পাচ্ছি আমরা। যখন মানুষ ধোঁয়াটা ছেড়ে দিচ্ছে তখন সে ভালো থাকছে, কিন্তু মুশকিল হচ্ছে ওই অভ্যাস, মানুষ তখন অভ্যাসের দাসত্ব হয়ে পড়ছে। একটা জিনিস, মানে যারা ফার্স্ট স্মোক করে তাহলে কি সেই কারণেই তাদের প্রথমেই একটা কাশি? যখন প্রথম সেই ধোঁয়া প্রবেশ করলো তখনও কিন্তু আমাদের রেসপিরেটরি এপিথিলিয়াম ওই রকম কোনো জিনিসের সংস্পর্শে আসেনি। হ্যাঁ। যখন সেটা ডাইরেক্ট একটা অত্যন্ত বেশি মাত্রায় ধোঁয়াটা প্রবেশ করছে তখন আমাদের আর 5টা খারাপ জিনিসের মতো বডির ফার্স্ট রিয়াকশন হচ্ছে এটাকে ঠেলে ফেলে দেওয়া। ওর কাছে ওটা নতুন, এবং
এই জিনিসটা খারাপ সেটা সে সেন্স করতে পারে। বহু হাজার বছরের ইভলিউশনে আমাদের শরীর অনেকগুলো জিনিস বুঝতে পারে যেগুলো আমরা নিজেরা হয়তো আমাদের মগজ খাটিয়ে সবসময় বুঝতে পারি না। শরীর সেটা বার করে দেওয়ার একটা চেষ্টা করে, এবং তখনই তো ওই যখন সিলিয়াগুলো নষ্ট হতে থাকে ক্রমাগত ব্যবহারের ফলে, সিলিয়াই যদি না থাকে, গেটম্যান না থাকলে তো বাড়ির মধ্যে যে কোনো মানুষ ঢুকে পড়তে পারে। তো সেরকমই বিষয়টা তখন হয়। এইবার যখন এই যৌগগুলো আমাদের লাংসের মধ্যে ডিপোজিট করছে, একটা খুব খারাপ জিনিস হচ্ছে তার মধ্যে টার। আমরা ছোটবেলায় একটা বিজ্ঞাপন দেখতাম, তার মধ্যে মনে আছে কি, একটা ফুসফুসকে নিংড়ানো হচ্ছে, তার থেকে কালো কালো কিছু একটা তরল পদার্থ ঝরে ঝরে পড়ছে, এবং বলা হচ্ছে কি এই টার একজন স্মোকারের সারা জীবনের ফুসফুসের মধ্যে সঞ্চিত পদার্থ। টার যখন আমাদের শরীরের মধ্যে ঢোকে তখন সেটা একটা স্টিকি নেচারের, অনেকটা ওই গ্রিজের মতো। এই জিনিসটা আমাদের লাংসের ভিতরে ডিপোজিটেড থাকছে, এবং সে বাকি যে সব হাইড্রোকার্বনস গুলো রয়েছে তাদের একটা বেস হিসেবে কাজ করছে, যেখানে বাকিরা সেখানটাতে স্টিক করছে। আচ্ছা। ফলে লাং মিউকোজা সবসময় এর সংস্পর্শে আসছে, থাকতে থাকতে কি হচ্ছে, একটা সময় গিয়ে তার ডিএনএ ড্যামেজ হচ্ছে। যখন ডিএনএ ড্যামেজ হয়ে যাচ্ছে তখন আর কোনো রেগুলেশন নেই, লাগাম ছাড়া প্রলিফারেশন, কোষ ক্রমাগত বিভাজিত হতে থাকছে। এইটাকেই আমরা বলি ক্যান্সার। আচ্ছা। কিন্তু এর আগের যে দশাগুলো সেগুলো নিয়ে আমরা খুব একটা চর্চা করি না আজকে। আমরা হয়তো জানিও না। হ্যাঁ, না জানাটা দোষের নয়, কিন্তু আমরা যখন এই বিষয়গুলো সম্পর্কে জেনেও চুপ বুঝে থাকি তখন হচ্ছে সমস্যা। তো ধূমপান কি কি ক্ষতি করে? প্রথমত যেটা করে সেটা দু রকমের লাংসের মূলত অসুখ হয়। একটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ ডিজিজ, যেটাতে কোনো না কোনো লেভেলের অবস্ট্রাকশন হয়, অর্থাৎ আমাদের এই যে শ্বাসনালী মেইন ট্রেকিয়া থেকে দুদিকে ফুসফুস বিভক্ত হতে 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 একদম সেই অ্যালভিওলাস পর্যন্ত পৌঁছচ্ছে, তার যে কোনো অংশে যদি অবস্ট্রাকশন হয়, একটা বাধা তৈরি হয়, তখন আমরা প্রথম একটা অসুবিধার সম্মুখীন হই, যেটাকে আমরা বলি ডিসনিয়া। আচ্ছা। আমরা শ্বাস নিতে চাইছি, হাওয়াটা ঠিক মতো আসছে না। কেন আসছে না? রাস্তা বন্ধ। এবার একটা গলিপথ বন্ধ হলে অত বেশি এফেক্ট হবে না, মেইন রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, হাইওয়ে যদি বন্ধ হয়ে যায়, জ্যামের পর জ্যাম, তখন কি হচ্ছে, শরীর চাইছে হাওয়া নিতে, তার একটা সেটা ভেতরে যাচ্ছে, ভিতরে প্রবেশ করছেই না। এই রকম অবস্থাতে তখন যে রোগগুলো দেখা যায় তাদেরকে আমরা বলি অবস্ট্রাকটিভ ডিজিজ, যার মধ্যে দুটো নাম আমাদের খুব পরিচিত, অ্যাজমা এবং সিওপিডি। আচ্ছা, হ্যাঁ। এছাড়া যেটা থাকছে সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ ডিজিজ। রেস্ট্রিকশন মানে হচ্ছে আমাদের ফুসফুসের যে টোটাল গ্যাসের আয়তন, যেটা প্রায় 6 লিটারের কাছাকাছি হাওয়া আমাদের ফুসফুসে অ্যাট এ টাইম থাকছে, যেটাকে আমরা বলি টোটাল লাং ক্যাপাসিটি। এই টোটাল লাং ক্যাপাসিটি যদি কোনোভাবে কমে যায়, তখন হাওয়া তো আমরা নিচ্ছি, কিন্তু সেই হাওয়া গ্যাস এক্সচেঞ্জে অতটা আসতে পারছে না, যতটা আসছে ততটাই ওয়েস্টেজ হচ্ছে অলমোস্ট। তখনও একটা শ্বাসকষ্ট অনুভব করছি, যেটাকে আমরা বলছি রেস্ট্রিকটিভ ডিসঅর্ডার, যেটা সিওপিডির একটা রেডিওলজিক্যাল ফিচার্স। এ তো গেল সিওপিডির কথা। এইবার ওই যে রেস্ট্রিকটিভ ডিসঅর্ডারস এর কথা আমরা বলছিলাম, সেটা কি রকম ভাবে হতে পারে? না, 4 রকম মেইন বড় অসুখ থাকে স্মোকিং জনিত কারণে। এর মধ্যে যেটাকে আমরা প্রথমেই বলবো তার নাম হচ্ছে, এটা গালভরা নাম আছে, RBILD, রেসপিরেটরি ব্রঙ্কিওলাইটিস অ্যাসোসিয়েটেড আইএলডি। আচ্ছা। রেসপিরেটরি ব্রঙ্কিয়াল হচ্ছে ওই যে আমার ফুসফুসের গভীরতম অংশে যে ছোট্ট জিনিসটা আছে সেইটা। এইবার যখন এই টার বা এই ধরনের খারাপ প্রোডাক্টগুলো সেখানে থাকছে, তখন সেখানে একটা প্রদাহ বা একটা ইনফ্লামেশন তৈরি করছে। এটা প্রথমে আমরা অনুধাবনই করতে পারি না, বুঝতেই পারি না লাংসের কোন গভীরতম অংশে গিয়ে একটা ছোট্ট জিনিস গিয়ে অফেন্ডিং এজেন্ট হিসেবে স্টার্ট করছে। সেটা তো হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলে, আমরা তো খালি চোখে সেটা দেখতেও পারবো না, কিন্তু প্রবলেম কিন্তু ওইখান থেকে শুরু হয়ে গেল, এবং ওটা থেমে থাকবে না, ওটা আস্তে আস্তে প্রগ্রেস করবে। যত জিনিসটা এগোতে থাকবে তত আস্তে আস্তে আমাদের লক্ষণ বাড়তে থাকবে। অর্থাৎ যে মানুষটি প্রথমে ছিলেন অ্যাসিমটোম্যাটিক, তার কোনো লক্ষণ ছিল না, সে পরে গিয়ে হয়ে গেল হচ্ছে সিমটোম্যাটিক, তখন তার কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি আসা শুরু হয়ে গেল। এই একটা স্মোকিং এর জন্য কত কিছু রোগ, মানে হয়তো ফুসফুসটাকে ও অর্ধেক শেষই করে দিচ্ছে। এখানে তো আমি বলতে পারি রুকো যারা সাভার করো, আরো আছে।
আর রেসপিরেটরি কিন্তু ব্রঙ্কোলাইটিস হচ্ছে আমাদের প্রথম স্টেজ। সময় একদমই শেষ। আমি আরেকটা এপিসোডে ফিরবো এই বিষয়টা নিয়েই, যাতে আরেকটু বিস্তারিতভাবে আমরা ডক্টরের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে জানতে পারি। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার।